আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ফের উত্তপ্ত মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যে এক তরুণের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানী ইম্ফলের দুই জেলা ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিমে ধর্মঘট পালিত হচ্ছে। ফলে পাচার বন্ধ ছিল সামরিক যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানও। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণে সরকারের বাধা। যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের বাহিরে জোসেফিনে এক প্রকল্প তৈরি করতে যাচ্ছে মুসলমানরা, কিন্তু সেই প্রকল্পে মসজিদ থাকায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এদিকে ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা 5 ভাগের 1 ভাগ বা 20%। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রক্রিয়ার ফলে পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এরপর জানিয়ে দিব হুতিদের হাতে 6 সপ্তাহে ভূপাতিত আমেরিকার 60 ড্রোন। ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতিদের হাতে 6 সপ্তাহে ভূপাতিত হয়েছে আমেরিকার 60টি ড্রোন। ভূপাতিত এ ড্রোনগুলোর মোট মূল্য $20 কোটি, অর্থাৎ বাংলাদেশি 2,400 কোটি টাকা। এবং সর্বশেষ জানিয়ে দিব স্কুলে বানানো আশ্রয় কেন্দ্র হামলা, পুড়িয়ে 10 মৃত্যু। অবরুদ্ধ গাজা উপত্যকা উত্তরাঞ্চলে একটি স্কুলে আশ্রয় শিবিরে পরিণত করা হয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য। ওই স্কুলে গতকাল ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ভবনটিতে আগুন লেগে যায়, এতে দগ্ধ হয়ে শিশুসহ অন্তত 10 জন নিহত হন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা 5 ভাগের 1 ভাগ বা 20%। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রক্রিয়ার ফলে পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অন্তত বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্কারকার ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ অ্যান্ড মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা প্রতিবেদনে ফাঁসের পর উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। 1980 থেকে 90-এর দশকে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সামরিক উত্তেজনা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে, এই সংখ্যা নিয়ে গোটা অঞ্চলটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। ফের উত্তপ্ত মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে এক তরুণের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানী ইম্ফলের দুই জেলা ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিমে ধর্মঘট পালিত হচ্ছে। ফলে বাজার বন্ধ ছিল সরকারি যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানও। অনেক জায়গায় রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে, খৈশনাম সাজওয়ানবার নামে 27 বছর বয়সী এক তরুণের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই ধর্মঘট চলছে। অন্যদিকে পূর্ব মণিপুরের মিয়ানমার ঘেঁষা একটি জেলার অন্তত 2টি গ্রামে কুকি জনজাতিদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন সংগঠন। যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণে সরকারের বাধা। যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের বাইরে জোসেফিনে একটি প্রকল্প তৈরি করতে যাচ্ছে মুসলমানরা, কিন্তু সেই প্রকল্পে মসজিদ থাকায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের বাহিরে 400 একর জমিতে একটি পরিকল্পিত আবাসিক প্রকল্প তৈরি করতে চান মুসলমানরা, কিন্তু সেখানে মসজিদ থাকায় অনুমোদন
পাচ্ছে না। প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রকল্পের মধ্যে মসজিদ থাকায় গভর্নর গ্রেট অ্যাবট প্রকল্পটি বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য সরাসরি পদক্ষেপ নিয়েছে। রিপাবলিকান এ গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, আমি পরিষ্কার করে বলছি, শহরিয়া আইন টেক্সটে অনুমোদন নয়। 2001 সালের 11 সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার প্রায় 1/4 শতাব্দী পরও ইসলামী আইন বা শরিয়ার বিরুদ্ধে বিদ্বেষ দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে প্রস্তাবিত ইসলামিক সেন্টার নিয়ে 15 বছর আগে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এই বিরোধ দেখা দিচ্ছে। এই সময় ডালাস ফোর্ট ওয়ার্থ মেট্রো অঞ্চলের জনসংখ্যা 60% বেশি বেড়ে প্রায় 8.3 মিলিয়নে পৌঁছেছে। এই বৃদ্ধি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণে সরকারের বাধা। যুক্তরাষ্ট্রের টেক্সট শহরের বাইরে জোসেফিনে একটি প্রকল্প তৈরি করতে যাচ্ছে মুসলমানরা, কিন্তু সেই প্রকল্পে মসজিদ থাকায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সটার বাহিরে 400 একর জমিতে একটি পরিকল্পিত আবাসিক প্রকল্প তৈরি করতে চান মুসলমানরা, কিন্তু সেখানে মসজিদ থাকায় অনুমোদন পাচ্ছে না। প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রকল্পের মধ্যে মসজিদ থাকায় গভর্নর গ্রেট অ্যাবট প্রকল্পটি বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য সরাসরি পদক্ষেপ নিয়েছে। রিপাবলিকান এ গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, আমি পরিষ্কার করে বলছি, শহরিয়া আইন টেক্সটে অনুমোদন নয়। 2001 সালের 11 সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার প্রায় 1/4 শতাব্দী পরও ইসলামী আইন বা শরিয়ার বিরুদ্ধে বিদ্বেষ দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে প্রস্তাবিত ইসলামিক সেন্টার নিয়ে 15 বছর আগে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এই বিরোধ দেখা দিচ্ছে। এই সময় ডালাস ফোর্ট ওয়ার্থ মেট্রো অঞ্চলের জনসংখ্যা 60% বেশি বেড়ে প্রায় 8.3 মিলিয়নে পৌঁছেছে। এই বৃদ্ধি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের আগমনের মাধ্যমে হয়েছে, যার মধ্যে রয়েছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও ইহুদিরাও। যারা প্রকল্পটি অনুমোদন চালাচ্ছে তারা মূলত ইস্টার্ন প্ল্যানো ইসলামিক সেন্টারের অধীনে রয়েছে, আর ইসলামিক এই সেন্টারটি বিভিন্ন ধরনের সমাজসেবা করে যাচ্ছে, যেমন খাদ্য বিতরণ, চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে। মসজিদটি এখন কয়েক হাজার মুসল্লির একটি কেন্দ্র। ইমাম বশরি বলেন, মুসলমানরা সবার মতোই, তারা নিরাপদ এলাকা ও ভালো স্কুল চায়। তিনারা বলেন, আমার ইচ্ছা, আমি যদি প্রত্যেক আমেরিকানকে বলার সুযোগ পেতাম আমাদের ধর্ম নিয়ে। যদি কারো প্রশ্ন থাকে, আসুন আমাদের সঙ্গে কথা বলুন, আমরা ব্যাখ্যা করব। স্থানীয় অন্য প্রার্থী অ্যান্ড ওডম বলেন, ওরা সবসময় ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করছে, আমি ওদের জন্য প্রার্থনা করছি। ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। হুতিদের হাতে 6 সপ্তাহে ভূপাতিত আমেরিকার 60 ড্রোন। ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতিদের হাতে 6 সপ্তাহে ভূপাতিত হয়েছে আমেরিকার 60টি ড্রোন। ভূপাতিত এই ড্রোনগুলোর মোট মূল্য $20 কোটি, অর্থাৎ বাংলাদেশে 2,400 কোটি টাকা। শুক্রবার আমেরিকার নিরাপত্তা কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা এএপি। গত 31 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত এই ড্রোনগুলো ভূপাতিত করা হয়। এর মধ্যে গত সপ্তাহে 3টি ড্রোন ভূপাতিত করেছে হুতি যোদ্ধারা। এর মাধ্যমে আমেরিকার আকাশযানের বিরুদ্ধে হুতিদের সক্ষমতা প্রকাশ করেছে। প্রায় $3 কোটি মূল্যের প্রতিটি ড্রোন নজরদারি বা মিসাইল হামলার জন্য ব্যবহৃত হতো। গত 15 মার্চ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে হামলার নির্দেশনার পর হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের ভূখণ্ড বিমান হামলার সঙ্গে সঙ্গে ড্রোন হামলাও চালিয়েছে আমেরিকান সেনারা। নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই 60টি ড্রোন গত 31 মার্চ, 9, 3, 13, 18, 19 ও 22 এপ্রিল হুতি যোদ্ধারা গুলি করে ভূপাতিত করে। নাম না জানানোর সত্ত্বে আমেরিকার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এপিকে জানান, ড্রোন হারানোর এই ঘটনা তদন্ত করা হচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ডেভ স্টোবান বলেন, আমেরিকান বাহিনী ইয়েমেনে 8 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
হয়েছে। এই হামলার মাধ্যমে হুতিদের কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং শত শত হুতি যোদ্ধা ও নেতাদের হত্যা করা হয়েছে। তবে তার এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরের বাণিজ্য পথ ইসরায়েল ও তার মিত্র আমেরিকান ব্রিটেনের জন্য বন্ধ করে দেয়। এর প্রতিক্রিয়ায় হুতিদের লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়ে এসেছে আমেরিকানরা।